এ দুনিয়ার মুসলমান, ওই কিয়ামতের ময়দানে যখন কলিজা ছিদ্র করিয়া বাম হাতের মধ্যে বাম হাতটা ঢুকাইয়া দিয়া এরপরে হাতের মধ্যে আমলনামা দিবে। আমলনামা দেওয়ার পরে বান্দার হাতে যখন আমলনামার কিতাব পাবে, আমলনামার কিতাব বান্দার হাতে আসার পর বান্দা আমলনামার কিতাব দেখে তখন সে বলবে, মালি হাযাল কিতাব লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। তখন ওই বান্দা বলবে, এটা কেমন কিতাব, হ্যাঁ এটা কেমন কিতাব, যেই কিতাবের মধ্যে আমার দুনিয়ার একটা ছোট গুনাহ ছাড়া নাই, একটা বড় গুনাহ ছাড়া নাই। দুনিয়াতে যা করেছিলাম সব কিছুই দেখি এই কিতাবের মধ্যে আছে। হাই হাই, দুনিয়ায় একবারে নির্জন স্থানে গোপন স্থানে গুনাহ করেছিলাম, কেউ দেখে নাই, ওই গুনাহটাও দেখি আমার এই কিতাবের মধ্যে রয়েছে। বান্দা তখন এই বলে আফসোস করবে। এবং শুধু তাই নয়, ওই বান্দা তখন আল্লাহ রব্বুল আলামিন সূরা হাক্কার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আলোচনা করে বলে দিলেন, ওই বান্দারা তখন আরো আফসোস করে বলবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই বান্দার বাম হাতে আমলনামা দেওয়া হবে, যাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে, তারা বাম হাতে আমলনামা পাওয়ার পর তারা তখন আফসোস করবে। কি বলে আফসোস করবে? আল্লাহ এটাও বলতেছেন, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। তারা আফসোস করবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। তারা আফসোস করে বলবে, হাই হাই, আমার আমলনামা যদি আমাকে না দেওয়া হতো। তারা বলবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আমার আমলনামা যদি আমাকে না দেওয়া হতো। শুধু তাই নয়, আল্লাহ রব্বুল আলামিন আরো বলতেছেন, তারা আরো বলবেন, আরো আফসোস করবেন, ওয়ালাম আদরি মা হিসাবিয়া। তারা বলবেন, আমি যদি আমার হিসাব না জানতাম। কিয়ামতের ময়দানে যাদের বাম হাতে আমলনামা তুলে দেওয়া হবে, তাদের ব্যাপারে এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আলোচনা করেছেন। যখন দিবেন, দুইভাবে দিবে। এক শ্রেণীর লোক যাদেরকে দেওয়া হবে ডান হাতে, যাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে তারা তো জান্নাতি হয়ে যাবে, তাদের সুখ শান্তির অভাব থাকবে না। দুই, যাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে, তো যাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে তাদের আযাব, কষ্ট, শাস্তি এগুলোর কোনো অভাব হবে না, তাদের কপালে শান্তি জুটবে না। তো ওই কিয়ামতের ময়দানে যাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে তারা আফসোস করবে। তখন আফসোস করে তো লাভ হবে না, তারা আফসোস করবে। সেই আফসোসের কথাই আল্লাহ সূরা হাক্কার মধ্যে বলতেছেন। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কিয়ামতের দিন বান্দাদের হাতে আমলনামাগুলো তুলে দিবেন, কারো ডান হাতে কারো বাম হাতে আমলনামা তুলে দিবেন। যেই বান্দাদের ডান হাতে আমলনামা তুলে দিবেন, ওই বান্দারা তো তারা জান্নাতি হয়ে গেছে, তারা তো সফল কাম, তারা কামিয়াব হয়ে গেছে, তাদের তো কোনো চিন্তা নাই। কিন্তু যেই বান্দাদেরকে কিয়ামতের ময়দানে বাম হাতে আমলনামা দেওয়া হবে, ওই বান্দাগুলোর অবস্থা তো বড় ভয়ঙ্কর। বাম হাতে আমলনামা যাদেরকে দিবে, শুধু বাম হাতে আমলনামা দিয়ে দিবে তাই নয়, বাম হাতে আমলনামাটা কিভাবে দিবে? যাদের বাম হাতে আমলনামা দিবে, বাম হাতে আমলনামা দেওয়ার আগে তাদের হাতটা পিছন দিক দিয়ে নিয়ে কলিজাটা ছিদ্র করিয়া এরপরে ভিতর দিয়ে হাত ঢুকাইয়া সামনে এনে এরপরে বাম হাতের মধ্যে আমলনামা দিবে। এ দুনিয়ার মুসলমান, ওই কিয়ামতের ময়দানে যখন কলিজা ছিদ্র করিয়া বাম হাতের মধ্যে বাম হাতটা ঢুকাইয়া দিয়া এরপরে হাতের মধ্যে আমলনামা দিবে। আমলনামা দেওয়ার পরে বান্দার হাতে যখন আমলনামার কিতাব পাবে, আমলনামার কিতাব বান্দার হাতে আসার পর বান্দা আমলনামার কিতাব দেখে তখন সে বলবে, মালি হাযাল কিতাব লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। তখন ওই বান্দা বলবে, এটা কেমন কিতাব, হ্যাঁ এটা কেমন কিতাব, যেই কিতাবের মধ্যে আমার দুনিয়ার একটা ছোট গুনাহ ছাড়া নাই, একটা বড় গুনাহ ছাড়া নাই। দুনিয়াতে যা করেছিলাম সব কিছুই দেখি এই কিতাবের মধ্যে আছে। হাই হাই, দুনিয়ায়
একবারে নির্জন স্থানে গোপন স্থানে গুনাহ করেছিলাম, কেউ দেখে নাই, ওই গুনাহটাও দেখি আমার এই কিতাবের মধ্যে রয়েছে। বান্দা তখন এই বলে আফসোস করবে। এবং শুধু তাই নয়, ওই বান্দা তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল হাক্কার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করে বলে দিলেন, ওই বান্দারা তখন আরো আফসোস করে বলবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই বান্দার বাম হাতে আমলনামা দেওয়া হবে, যাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে, তারা বাম হাতে আমলনামা পাওয়ার পর তারা তখন আফসোস করবে। কি বলে আফসোস করবে? আল্লাহ এটাও বলতেছেন, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। তারা আফসোস করবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। তারা আফসোস করে বলবে, হায় হায়, আমার আমলনামা যদি আমাকে না দেওয়া হতো। তারা বলবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আমার আমলনামা যদি আমাকে না দেওয়া হতো। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতেছেন, তারা আরো বলবেন, আরো আফসোস করবেন, ওয়ালাম আদরি মা হিসাবিয়া। তারা বলবেন, আমি যদি আমার হিসাব না জানতাম। দুনিয়াতে কত গুনাহ করছি, গুনাহ করতে করতে দুনিয়ার জিন্দেগিটা পার করে দিয়েছি। দুনিয়াতে থাকতে আল্লাহর ইবাদত করি নাই। দুনিয়াতে থাকতে কত উলামায়ে কেরাম আমাকে কোরআন হাদিসের কথা শুনাইছে, জান্নাত জাহান্নামের কথা শুনাইছে, আল্লাহর কথা শুনাইছে, আল্লাহ রাসূলের কথা শুনাইছে, কিন্তু তাদের কথা শোনার পরও আমি আল্লাহর ইবাদত করি নাই। ও দুনিয়ার মুসলমান, কোরআন হাদিসের কথা যেগুলো উলামায়ে কেরাম বলে, এগুলো মিথ্যা না, এগুলো সব সত্য। জান্নাত জাহান্নাম সব আছে, জাহান্নামের মধ্যে যে আযাবের বর্ণনা উলামায়ে কেরামগণ করেন, এগুলো সব আছে। এ দুনিয়ার মুসলমান, অতএব দুনিয়াতে থাকা অবস্থায় সময় থাকতে সময়ের মর্যাদা দিতে হবে। অতএব দুনিয়াতে থাকতেই সময়টাকে কাজে লাগান। দুনিয়ার থাকতেই আল্লাহর ইবাদত করে সময়গুলো কাটান, দিনগুলো পার করেন। দুনিয়াতে গুনাহ করবেন, দুনিয়াতে নাফরমানি করবেন, আর ওই দিন আফসোস করবেন। ওই দিন আফসোস করে কোনো লাভ হবে না। এ দুনিয়ার মুসলমান, দুনিয়াতে যত গুনাহ করেছেন তওবা করে ফেলেন, তওবা করেন। আল্লাহ, গুনাহ করতে করতে তো জিন্দেগি পার করছি, এখন আপনার কাছে ক্ষমা চাই, যত গুনাহ করেছি সবগুলো মাফ করে দেন, আর কোনোদিন গুনাহ করবো না। এইভাবে আল্লাহর কাছে তওবা করেন, আর চোখের পানি ছেড়েন, আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ তো ক্ষমাশীল, আল্লাহ বড় ক্ষমাশীল। যেহেতু আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ দয়ালু, আপনি 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়ে বলেন, আল্লাহ, গুনাহ করে করে জিন্দেগি পার করছি, আমার সব গুনাহ মাফ করে দেন, আর গুনাহ করব না। আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। এ দুনিয়ার মুসলমান, এই যে গুনাহ করে দিন কাটাইতেছেন, ওই কিয়ামতের ময়দানে যখন আপনার বাম হাতে আমলনামা দেওয়া হবে, তখন তো আপনি আফসোস করবেন। ও দুনিয়ার মুসলমান, কিয়ামতের ময়দানে আপনি কোনো সাহায্যকারী পাবেন না, কেউ আপনাকে সাহায্য করবে না, তখন আপনি আফসোস করবেন, আফসোসের কোনো লাভও হবে না। দুনিয়ার মুসলমান ইমানদারের দল, অতএব দুনিয়াতে থাকতে আল্লাহর ইবাদত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এইখানে যাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে তাদের আফসোসের কথাগুলো তুলে ধরছেন। তখন আফসোস করব, কারণ গুনাহ করতেছি, আফসোস করে লাভ হবে না। আল্লাহ রব্বুল আলামিন এরপরে আরো বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে আরো বলতেছেন, আরো আফসোস করবে, আরো কিছু বান্দা আফসোস করবে। তারা কারা? দুনিয়াতে অনেক টাকা পয়সার মালিক ছিল, অনেক ধন সম্পদের মালিক ছিল, কিন্তু তারা এত টাকা পয়সা ধন সম্পদের মালিক হওয়ার পরে, অনেক টাকাওয়ালা, অনেক অর্থ সম্পদওয়ালা, তার পাশের বাড়ির এক গরিব লোক না খেয়ে দিন কাটাইছে, সে খবর নেয় নাই। এমনও বড় লোক আছে বাবা, অর্থ সম্পদের মালিক হওয়ার কারণে, বড় লোক হওয়ার কারণে গরিব মানুষকে মানুষই মনে করে না। এরকমও মানুষ আছে না নাই? এরকম যারা আছে, তারা ওই কিয়ামতের ময়দানে তারাও আফসোস করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাক্কার মধ্যে বলতেছেন, সূরাতুল হাক্কার মধ্যে আল্লাহ এই কথা তুলে ধরেছেন। আল্লাহ বলেন, মা আগনা আন্নি মালিয়া। তারা ওই দিন আফসোস করবে, হায় হায়, আমার সম্পদ তো আমার কোনো কাজে আসলো না,
আমার সব সম্পদ তো বরবাদ হয়ে গেছে, আমার সম্পদ তো আমার বাঁচাইতে পারলো না, কোনো কাজেই আসলো না। দুনিয়াতে সম্পদের মালিক হওয়ার কারণে কত আল্লাহর বান্দাকে কষ্ট দিয়েছিলাম, টাকার পাওয়ারে কত কিছু করেছিলাম, আল্লাহর কত নাফরমানি করেছিলাম, এগুলোকে কিছুই মনে করি নাই। কিন্তু আমার সেই টাকা, আমার সেই অর্থ সম্পদ আজকে তো আমাকে বাঁচাইতে পারে না। আমার সেই অর্থ সম্পদ সব তো আজকে ধূলিসাৎ হয়ে গেছে, সব বরবাদ হয়ে গেছে, আমাকে বাঁচাইতে পারে না। এরপরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলতেছেন, হালাকা আন্নি সুলতানিয়া। দুনিয়াতে একদল ক্ষমতাশীল লোক ছিল, যারা ক্ষমতা পাওয়ার পর মানুষকে মানুষই মনে করেন, মানুষের উপর জুলুম নির্যাতন অত্যাচার করেছিল। যারা ক্ষমতার মালিক হইয়া মানুষকে যা ইচ্ছা তা করেছে, যারা ক্ষমতার মালিক হইয়া অনেক সময় টাকার বিনিময়ে বিচারটাকে বিক্রি করে দিয়েছে, বড় লোক ধনীর পক্ষে বিচার করে দিয়েছে, বড় লোক ধনী তাকে টাকা দিয়েছে, টাকা পাইয়া সে টাকার পক্ষে বিচার করে দিয়েছে, আর গরিব অসহায় ব্যক্তিরা তার টাকা নাই, সে টাকা দিতে পারে নাই, তার পক্ষে বিচার হয় নাই। ওই সমস্ত ক্ষমতাশীল লোকেরা, ওই সমস্ত নেতারা কিয়ামতের ময়দানে তারা আফসোস করবে। আল্লাহর কোরআনের কথা, আল্লাহর কোরআন বলতেছে, আল্লাহ বলেন, হালাকা আন্নি সুলতানিয়া। তখন তারা বলবে, হায় আমার ক্ষমতা তো আমাকে বাঁচাইতে পারলো না, আমার ক্ষমতা তো সব বরবাদ হয়ে গেল, আমার ক্ষমতা সব ধূলিসাৎ হয়ে গেছে, আমার ক্ষমতা আজকে কোনো কাজে আসতেছে না, সব কিছুই তো ধ্বংস হয়ে গেল। ও দুনিয়ার মুসলমান, ক্ষমতা পাইয়া আল্লাহকে ভুলে যাইও না, টাকা পয়সা পাইয়া অর্থ সম্পদ পাই আল্লাহকে ভুলে যাইও না। আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো তোমাকে মায়া করে, আল্লাহ তো তোমাকে দয়া করে মায়া করে বানাইছে, সৃষ্টি করেছে। আল্লাহ তোমাকে কত নিয়ামত দান করছে, নিজের বডির দিকে তাকায় দেখেন না বাবা। আল্লাহ আপনাকে কত সুন্দর মেধা দান করছে, আল্লাহ আপনাকে দুইটা সুন্দর কান দান করছে, যা দ্বারা আপনি দুনিয়ার সব কথাগুলো শুনতেছেন। আল্লাহ আপনাকে কত সুন্দর দুইটা চোখ দান করছে, যেই চোখ দিয়া আপনি দুনিয়ার সব কিছু দেখতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার বডির মধ্যে কতগুলো নিয়ামত দিয়েছে, আপনি আল্লাহর জমিনে চলতেছেন, আল্লাহর নিয়ামত, অক্সিজেন সবসময় আপনি নিতেছেন। আল্লাহ তাআলা আপনাকে এত নিয়ামত দিতেছে, কিন্তু এত নিয়ামত দেওয়ার পরেও বাবা কেন আল্লাহর নাফরমানি করে? এত নিয়ামত পাওয়ার পরেও কেন আল্লাহর নাফরমানি করেন? এ বাবা, আল্লাহর নাফরমানি করিয়েন না, তাহলে কিয়ামতের ময়দানে এই যে কোরআনের মধ্যে যে কথাগুলো বলতেছে, এই বিপদের সম্মুখীন আপনি হবেন। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন হলো দয়ালু রহমান। কেমন দয়ালু? ফজরের টাইমে আপনি মসজিদে নামাজে যান নাই, ফজরের টাইমে মসজিদের মাইক থেকে মুয়াজ্জিনের কণ্ঠে আযান ভেসে এসেছিল। ফজরের সময় মসজিদের মাইক থেকে মুয়াজ্জিন বলেছিল, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। মুয়াজ্জিন বলেছিল, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ বলো, ঘুম থেকে নামাজ বলো। কিন্তু মুয়াজ্জিনের এই কণ্ঠ শুনেও তুমি নামাজে যাও নাই, ঘুমায় পার করছো ফজর, ঘুমায় ফজর পার করছো, ফজর রক্ত শেষ হয়ে গেছে। ফেরেশতারা আল্লাহকে ডাকতে বলছে, আল্লাহ এই নাফরমান তো তোমার কদমে সিজদা দেয় নাই, ফজরের নামাজ আদা করে নাই, আল্লাহ অনুমতি দেন তারা গজব দিয়ে দেই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না ফেরেশতা, না না না, আমার বান্দা ফজর আসলে আমার বান্দা জোহর আসতে পারে। আল্লাহ কত দয়ালু দেখেন। এই দয়ালু রহমান আল্লাহর নাফরমানি কেমনে করেন রে বাবা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা রে, আমার বান্দা ফজর আসে নাই, জোহরে আসবে। জোহরের আজান হয়েছে মসজিদের মাইকে, কিন্তু আপনি তো নিমক হারাম, তুমি তো নিমক হারাম, আল্লাহর নিয়ামত খাইয়া আল্লাহর নিয়ামত গুলো ভোগ করে এরপরে আল্লাহর ইবাদত করো না। জোহরের সময় মসজিদের মাইকে আজান হয়েছে, কিন্তু নিমক হারাম, মসজিদে যায় নাই। জোহরের রক্ত পার হয়ে গেছে, ফেরেশতা আবার আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ অনুমতি দেন তারা গজব দেই। আল্লাহ বলে, না রে ফেরেশতা, না 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 না, আমার বান্দা জোহরে আসে নাই, আসরে আসবে। আসরের সময় যখন মসজিদে আযান হয়েছে, আসরও আপনি আসেন নাই। ফেরেশতা আবার আল্লাহকে বলছে, আল্লাহ অনুমতি দেন গজব দেই। আল্লাহ বলছে, না মাগরিবে আসবে। মাগরিবেও একই ঘটনা ঘটেছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মাগরিবের পরে ফেরেশতাকে বলে, ও ফেরেশতারা শুনো, আমার বান্দা ফজর আসে নাই, জোহরে আসে নাই, আসরও আসলো না, মাগরিবেও আসলো না। এশারের সময় আমার বান্দা যদি আমার কদমে সিজদা দিয়ে দেয় আর দুই ফোঁটা চোখের পানি ছেড়ে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেই, আমি আল্লাহ আমার বান্দার সব গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়াতে এত সুযোগ দিতেছেন
দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ রে আল্লাহ বলিয়া ডাক দিবেন আর বলবেন, আল্লাহ গুনাহ করে ফেলছি, মাফ করে দেন, আল্লাহ মাফ করে দিবে। এ দুনিয়ার মুসলমান বাবার আমার, দুনিয়ার মানুষ যদি অন্যায় দেখে সে ওই অন্যায়ের বিচার করার জন্য তাকে খুঁজে। হে দুনিয়ার মুসলমান, কেউ যদি অন্যায় করে তাহলে তাকে এই অন্যায়ের বিচার করার জন্য দুনিয়ার মানুষ খুঁজে। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমরা দুনিয়াতে সারাদিন যত অন্যায় অপরাধ করি, রাতের বেলায় আল্লাহ আমাদেরকে ডাকে আমাদের অন্যায়গুলো মাফ করার জন্য। কি বলে ডাকে? রাতের বেলায় আল্লাহ ডাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। আল্লাহ ডাকে, কোন বান্দা আছো গুনাহ করে ফেলছো, আসো আমি রবের কাছে, আসো আমি রবের কাছে, তোমার গুনার জন্য তুমি ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার গুনাহগুলো ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ অন্যায় দেখলে অন্যায়ের বিচার করার জন্য খুঁজে, আর আমরা এমন একজন আল্লাহ পাইছি, এমন একজন প্রভু আমাদের, এমন একজন মালিক যিনি গুনাহ করার পর বান্দাকে ডাকে, বান্দা আয় আমার কাছে মাফ চা, আমি তোর সব মাফ করে দিব। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান, যেই কথা বলতেছিলাম সূরা আল হাক্কার মধ্যে, তখন কিয়ামতের ময়দানে ক্ষমতাশীল লোকেরা আফসোস করে বলবে, হালাকান্নি সুলতানিয়া, আমার ক্ষমতা সব বরবাদ, আমার ক্ষমতা আমার কোনো কাজে আসে নাই, আমার ক্ষমতা আজকে আমাকে বাঁচাইতে পারে নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, খুযূহু ফাকুল্লুহু। আল্লাহ রাব্বুল আলামিন এবার ফেরেশতাকে হুকুম দিতেছে, খুযূহু ফাকুল্লুহু, ওকে ধর। আল্লাহ বলতেছে, খুযূহু ফাকুল্লুহু, ওকে ধর, এবার ধর ওকে। দুনিয়াতে কত সুযোগ দিয়েছি, কত ছাড় দিয়েছি, আমি আল্লাহ তোরে ডাকছি দুনিয়াতে, আয় আমার কাছে ক্ষমা চা, ক্ষমা চাও নেই, গুনাহ করতেই করতেই থাকছো, আমার কাছে একবার ক্ষমাও চাও নেই, আমার ইবাদতও করো নাই, আজকে তোকে তো সারা হবে না। আল্লাহ ওই দিন কিয়ামতের ময়দানে ফেরেশতাকে বলবে, খুযূহু ফাকুল্লুহু, ওকে ধর, ওকে ধর। ওই দিন আল্লাহ কঠোর হয়ে যাবে, খুযূহু ফাকুল্লুহু, ওকে ধর, ওকে ধর। এরপরে আল্লাহ বলতেছেন, সুম্মাল জাহিমা সাল্লু, তারপর ওকে জাহান্নামে নিক্ষেপ কর। আল্লাহ বললেন, সুম্মাল জাহিমা সাল্লু, ওকে জাহান্নামে নিক্ষেপ কর। ও দুনিয়ার মুসলমান, দুনিয়াতে গুনাহ করে কাটাইতেছেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ফেরেশতাকে আদেশ দিবে, খুযূহু ফাকুল্লুহু, ওকে ধর, সুম্মাল জাহিমা সাল্লু, এবার জাহান্নামে নিক্ষেপ কর। আপনি চিন্তা করেন, আপনি আসামি হয়ে দাঁড়াইছেন কিয়ামতের মাঠে, আর আল্লাহ ফেরেশতাকে ঘোষণা দিয়েছে, খুযূহু ফাকুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, ওকে ধর, ওকে জাহান্নামে নিক্ষেপ কর। আপনি নিজের বিবেকরে, নিজের মনেরে নিজেই প্রশ্ন করেন, ওই মুহূর্তটা দেখতে কেমন দেখা যাইতেছে, ওই মুহূর্তটা আপনার জন্য কেমন বিপজ্জনক, আপনি একটু চিন্তা করেন। আপনি যদি নিজে চিন্তা করেন তাহলে আপনার ওয়াজের দরকার হবে না, আপনার নিজের পরিবর্তন নিজে চলে আসবে। এ দুনিয়ার মুসলমান মুরব্বী বাবারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এরপর বলতেছেন, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, তারপর ওকে এমন শিকলে গেঁথে দাও যার পরিমাণ হবে ৭০ হাত। ৭০ হাত একটা শিকলের মধ্যে তখন নাফরমানকে গেঁথে দিবে। কিভাবে গাঁথবে? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ওই ৭০ হাত শিকলটা কিভাবে গাঁথবে, নাফরমানকে এক নাকের একটা ছিদ্র দিয়া শিকলটা ঢুকায় দিবে, পায়খানার রাস্তা দিয়ে বের করবে। ইবনে আব্বাস বর্ণনা করেন, এই ৭০ হাত শিকল দিয়া নাফরমানকে কেমনে গাঁথবে? নাকের একটা ছিদ্র দিয়া শিকল ঢুকায় দিবে, এই পায়খানার রাস্তা দিয়ে বের করবে। এরপরে শিকল ধরে টেনে হেঁচড়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। ও মুসলমান, কত কষ্টদায়ক শাস্তি একটু চিন্তা করেন। জাহান্নামে দেয় নাই, জাহান্নামে মাত্র শুরু করছে দেওয়া, মাত্র দিতেছে। এখন এই অবস্থা, জাহান্নামের ভিতরে না জানি কি অবস্থা। এ দুনিয়ার মুসলমান, দুনিয়াতে থাকতে আল্লাহর ইবাদত করেন, আল্লাহর নাফরমানি ছেড়ে দেন। আজকে থেকে নিয়ত করেন আর কোনোদিন গুনাহ করবো না, আল্লাহ গুনাহ যা করছে সব মাফ করে দেন। কে কে আজকে থেকে নিয়ত করতে পারবেন গুনাহ করবো না, এখন থেকে নেক আমল করবো? দুইটা হাত তুলে আল্লাহকে দেখায় দেন। দুই হাত তুলেন, দুইটা হাত তুলেন। যারা গুনাহ ছাড়বেন, নেকের কাজ ধরবেন, দুই হাত তুলেন।
হাত তুলে আল্লাহকে দেখেন, ও আল্লাহ, আপনার বান্দারা হাত তুলেছে, আপনার বান্দারা নিয়ত করেছে আর কোনোদিন গুনাহ করবে না, এখন থেকে আপনার ইবাদত করবে। আল্লাহ, আপনি আপনার বান্দাদেরকে কবুল করে নেন, আপনার আমি সহ আমরা সবাই যেন আপনার ইবাদত করে জীবন পার করতে পারি, তৌফিক দান করেন। সকলে বলে আমিন। এ দুনিয়ার মুসলমান মুরব্বী বাবারা আমার, যেই কথা বলতেছিলাম, কিয়ামতের ময়দান বড় ভয়ঙ্কর কঠিন। ওই দিন যদি আপনি নাফরমান হইয়া কিয়ামতের ময়দানে উঠেন, আপনার অবস্থা তো বড় ভয়ঙ্কর। ওই দিন আল্লাহ, আমরা দুনিয়াতে শুনতেছি আল্লাহ রহমান, আল্লাহ রহিম, কিন্তু ওই দিন আল্লাহ কহার হয়ে যাবে। ওই দিন কি হয়ে যাবে? কিয়ামতের ময়দানে আল্লাহ হয়ে যাবে কহার, কঠোর হয়ে যাবে, রাগান্বিত হয়ে যাবে। দুনিয়াতে আল্লাহ রহমান, রহিম, গফফার, আল্লাহ দয়াবান, আল্লাহ দয়ালু, আল্লাহ ক্ষমাশীল, দুনিয়াতে আমরা সব শুনতেছি, কিন্তু ওই কিয়ামতের ময়দানে আল্লাহ হয়ে যাবে কহার। কেমন কহার হয়ে যাবে? কিয়ামতের ময়দানে যখন মানুষগুলো উঠবে, কিয়ামতের ময়দানে মানুষগুলো উঠার পর এবার আল্লাহ রব্বুল আলামিন মানুষগুলোকে, গুনাহগারগুলোকে, নাফরমানগুলোকে আলাদা করবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাহ রব্বুল আলামিন গুনাহগার নাফরমানদেরকে বলবেন, উমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, তোমরা আমার নেককার বান্দাদের কাছ থেকে আলাদা হয়ে যাও। গুনাহগারদেরকে নেককার বান্দাদের কাছ থেকে আলাদা করবে। নেককার বান্দাদের মাথার উপর মেঘের ছায়া, আল্লাহর আরশের ছায়া থাকবে নেককার বান্দাদের মাথার উপর, আর গুনাহগার নাফরমানের মাথার উপর সূর্য থাকবে, যেই সূর্য দুনিয়াতে এত দূর থেকে তাপ দেয়, এরপরও গরমের দিন আমরা সহ্য করতে পারি না, গরমে অতিষ্ঠ হয়ে যায়। ওই সূর্য যখন মাথার উপর চলে আসবে, এখন তো একটা মুখ দিয়া তাপ দেয়, ওই দিন তো দিবে 12টা মুখ দিয়া। অবস্থা কি হবে রে বাবা, একটু চিন্তা করেন। সহ্য করার মতো তাপ না রে বাবা। মাথার মগজগুলো ভাতের মারের মতো বলকাইতে থাকবে। ওই দিন কত কষ্ট নাফরমানে, গুনাহগারের জন্য কত কষ্ট। এইগুলো থেকে যদি বাঁচতে চান রে বাবা, দুনিয়াতে আল্লাহর ইবাদত করে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নাফরমানদের মাথার উপর সূর্যের তাপ দেওয়া শুরু করবে। এরপরে ওই কিয়ামতের ময়দানে আবার অপর দিকে জাহান্নামের আওয়াজ। জাহান্নাম আল্লাহকে ডাকতে বলবে, ও আল্লাহ, নাফরমানগুলো কই, বেনামাজিগুলো কই, ও আল্লাহ, যারা আপনার ইবাদত করেন এইগুলো কই, এগুলোর তাড়াতাড়ি আমার ভিতরে দেন, আমি ক্ষুধার্ত। একদিকে জাহান্নামের ভয়ঙ্কর আওয়াজ, অপর দিকে মাথার উপর সূর্যের তাপ। আবার আল্লাহ রব্বুল আলামিন তখন কহারিয়াতের আওয়াজ দিয়া, আল্লাহ রব্বুল আলামিন ভয়ঙ্কর আওয়াজ দিয়া বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম। এ দুনিয়ার নেতারা কই, দুনিয়ার ক্ষমতাশীলরা কই, যারা দুনিয়াতে ক্ষমতা পাইয়া মানুষের উপর নির্যাতন করেছো, কোরআন হাদিসের বিরোধিতা করেছো, ও দুনিয়ার মানুষেরা, তোমরা এখন বলো, তোমরা বলো, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনে রাজত্ব কার? আল্লাহ তখন সমস্ত আসরবাসীকে ডাক দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, তোমরা বলো আজকের দিনে রাজত্ব কার? সবাই তখন থরথর করে কাঁপতে থাকবে পুরো হাসরের মাঠ। কেউ কোনো উত্তর দেওয়ার সাহস করবে না, নবীরা পর্যন্ত নাফসি নাফসি শুরু করবে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তে যখন বলবে লিমানিল মুলকুল ইয়াউম, তখন কেউ কোনো জবাব দিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই জবাব দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের রাজত্ব হলো মহারাগে রাগান্বিত আল্লাহ। আজকের দিনের রাজত্ব কার? মহারাগে রাগান্বিত আল্লাহ। ওই যে একটু আগেই বললাম রে বাবা, দুনিয়াতে আমরা আল্লাহকে রহমান, রহিম, গফফার বলে ডাকতেছি, আল্লাহ দয়ালু, আল্লাহ দয়াবান, আল্লাহ ক্ষমাশীল। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন হয়ে যাবে কহার, কঠোর হয়ে যাবে। ওই কিয়ামতের ময়দানে আপনার সাহায্যকারীও খুঁজে পাইবেন না।
দুনিয়ায় যাদের জন্য আপনি অন্যায়ভাবে টাকা পয়সা কামাইতেছেন, যেই স্ত্রীর জন্য আপনি অন্যায়ভাবে টাকা কামাইতেছেন, যেই সন্তানের ভবিষ্যতের জন্য আপনি হারাম টাকা কামাইতেছেন, যে সন্তানকে সম্পদ করে দিব, সন্তানের ভবিষ্যৎ সুন্দর করে দিব, এই সন্তানের ভবিষ্যৎ সুন্দর করার জন্য আপনি হারামভাবে টাকা কামাইতেছেন। ও মুসলমান, ও মুরব্বী বাবারা, ভালো করে শুনে রাখেন, যেই সন্তানের জন্য আপনি এত কিছু করতেছেন, যেই স্ত্রীর জন্য এত কিছু করতেছেন, যেই ভাইয়ের জন্য আপনি এত কিছু করেন, কিয়ামতের ময়দানে তারা কেউ আপনাকে পরিচয় দেবে না। একটি আমলের কারণে এক ব্যক্তি জান্নাতে যাইতে পারে না। আল্লাহ বলবে, যা দেখ কিয়ামতের ময়দানে হাসরের মাঠে কেউ তোকে একটি আমল দিয়ে সহযোগিতা করে কিনা। হাসরের মাঠে যাবে, জয়া সর্বপ্রথম ভাইয়ের কাছে যাবে। দুনিয়াতে বিপদে পড়লে তো সর্বপ্রথম পাশে দাঁড়ায় সে হলো ভাই, দুনিয়াতে বিপদে পড়লেই সর্বপ্রথম পাশে এসে দাঁড়ায় সে হলো ভাই। কথা বলেন ঠিক কিনা? সে তখন বিপদে পড়ে ভাইয়ের কাছে যাবে, ভাইয়ের কাছে যায় বলবে, রে ভাই, দুনিয়াতে বিপদে পড়লেই তোমাকে পাশে পেয়েছি, তুমি আমাকে সহযোগিতা করেছো, আজকে তো বিপদে পড়ে গেছি, মাত্র একটা নেকির কারণে জান্নাতে যাইতে পারি না, আমাকে একটা নেকি দাও। ভাই বলবে, তুমি কে? তোমার এই তো চিনি না। এ দুনিয়ার মুসলমান, যেই মা দুনিয়াতে সন্তানের জন্য জীবন দিয়ে দেয়, যেই মা দুনিয়াতে সন্তানের জন্য জীবন দিয়ে দেয়, মা সন্তানের জন্য পাগল, ওই মা পর্যন্ত কিয়ামতের ময়দানে সন্তানের কাছে পরিচয় দিবে না। মার কাছে যায় বলবে, রে মা, দুনিয়াতে কত ভালোবেসেছো, কত আদর করেছো, ও মা, আমার কষ্ট দুনিয়াতে সহ্য করতে পারো নাই, নিজে কষ্ট করেছো কিন্তু আমাকে কষ্ট করতে দাও নাই। আজকে তো আমি বিপদের মধ্যে পড়ে গেছি, মাত্র একটা নেকির কারণে জান্নাতে যাইতে পারি না রে মা, একটা নেকি দিয়ে দাও, আমি জান্নাতে যাই। মা তখন বলবে, তুমি কে? আমার তো কোনো সন্তান নাই। মা অস্বীকার করবে। বাবার কাছে যাবে, বাবা অস্বীকার। স্ত্রীর কাছে যাবে, স্ত্রী অস্বীকার। সন্তানের কাছে যাবে, সন্তান অস্বীকার। কেউ কোনো সাহায্য করবে না। ওই কঠিন কিয়ামতের ময়দানে হাসরের মাঠে কেউ সাহায্য করবে না। অতএব মুরব্বী বাবার আমার, দুনিয়ার মুসলমান যুবক ভাইয়ের আমার, দুনিয়াতে আল্লাহর ইবাদত করে সময় পার করেন, নয়তোবা ওই কঠিন কিয়ামতের ময়দানে যখন আপনি গুনাহগার হয়ে উঠবেন, আপনার কোনো সহযোগিতা আপনি কারো কাছ থেকে পাবেন না, কেউ আপনাকে কোনো সাহায্য করবে না, কোনো সাহায্যকারী কিয়ামতের ময়দানে থাকবে না। এই জন্য যদি ওই ভয়ঙ্কর আযাবগুলো থেকে আপনি যদি বাঁচতে চান, জাহান্নাম থেকে যদি বাঁচতে চান, আল্লাহর কঠিন আযাব থেকে যদি বাঁচতে চান, আপনি যদি শান্তিতে থাকতে চান আখিরাতে, তাহলে আপনি এখন থেকেই গুনাহ ছেড়ে দেন, নেক আমল ধরেন। সম্মানিত হাজিরিন, আমরা যদি গুনাহ ছেড়ে দেই, নেক আমল ধরি, তাহলে কিয়ামতের ময়দানে আমরা আল্লাহর আরশের নিচে ছায়া পাবো, আমরা কোনো বিপদের মধ্যে পড়ব না। দুনিয়ার সময়টা আমরা যে গুনাহ করে পার করতেছি, এই গুনাহ তো আমাকে বিপদের মধ্যে ফেলে দিবে। আমরা গুনাহ করি, গুনার তওবাও করি না। সাহাবীরা গুনাহ হয়ে যাইতো, ইচ্ছাই করতো না, অনেক সময় হয়ে যাইতো শয়তানের ধোঁকায়, সাথে সাথে তওবা করতো, এমন তওবা করতো আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিত। কেমন তওবা করতো? একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে যাইতেছে, যাওয়ার পথে দেখে এক যুবক কান্না করে। যুবক রাস্তার মধ্যে কান্নাকাটি করতেছে। যুবকের কান্না দেখে ওমরের কান্না চলে আসছে। দুনিয়াতে দেখবেন এমন অনেক মানুষের কান্না আছে, এমন অনেক কান্না আছে যেই কান্না দেখলে নিজেরও কান্না চলে আসে। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকের কান্না দেখে নিজেরও কান্না চলে আসছে। যুবককে নিয়ে আল্লাহর নবীর কাছে গেছে। আল্লাহর নবী ওমরকে ডাক দিয়ে বলেন, ওমর কেন কান্না করেন? ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, যুবকের কান্না দেখে আমার কান্না চলে আসছে, তাই আমি কান্না করি। আল্লাহ রাসূল যুবককে ডাক দিয়ে বলে, রে যুবক, কেন কান্না করো? যুবক আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, আল্লাহ রাসূল, আমি তো বড় ভয়ঙ্কর, বড় মারাত্মক গুনাহ করে ফেলছি। আল্লাহর নবী বলতেছে, তুমি কি গুনাহ করেছো? এ যুবক বলো।
তোমার গুনাহ বড় না আল্লাহর আরশ বড়? বলে ইয়া রাসূলুল্লাহ আমার গুনাহ বড়। আল্লাহ রাসূল বলে যুবক বলো তোমার গুনাহ বড় না আল্লাহর কুরসি বড়? ইয়া রাসূলুল্লাহ আমার গুনাহ বড়। আল্লাহ রাসূল বলে যুবক তুমি কি কাউকে হত্যা করেছো? তুমি কি শিরিক করেছো? যুবক বলে না ইয়া রাসূলুল্লাহ আমি হত্যাও করি নাই, শিরিকও করি নাই। আল্লাহর নবী বলে তাহলে তুমি কি গুনাহ করেছো বলো? যুবক ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমি একজন পেশাদার কাফন চোর। যখনই কোনো একটা কবর দেওয়া হয় তখন আমি ওই কবর থেকে রাতের বেলায় কাফন চুরি করি, এটা বাজারে বিক্রি করি, এটা আমার পেশা। গতকাল রাতে আমি এক কবর থেকে কাফন চুরি করার জন্য গিয়েছিলাম। ওই কাফনের কাপড় চুরি করতে গিয়া আমি যখন তার শরীর থেকে কাফনের কাপড় খুললাম, এক সুন্দরী রমণীর যুবতীর লাশ দেখতে পাইলাম। শয়তানের ক্রমন্তনায় পরে ওই সুন্দরী রমণীর সাথে আমি জিনা করে ফেললাম। ওই লাশের সাথে জিনা করে যখন আমি চলে আসতেছিলাম আমার কানের মধ্যে আওয়াজ আসতেছে, আমার কেমন জানি মনে হয় ওই যুবতী মেয়েটাই কথা বলতেছিল। সে ডাক দিয়ে বলতেছিল যুবক আমার তুমি এতগুলো মানুষের সামনে তুমি আমাকে কেমনে তুমি উলঙ্গ করলা, কেমনে তুমি আমাকে নাপাক বানাইলা, আমাকে পাক পবিত্র অবস্থায় আমার পরিবারের লোকেরা খবর রাখছে, কেমনে তুমি আমার নাপাক বানাই দিলা, এই নাপাক অবস্থায় আমি আমার আল্লাহর কাছে কেমনে উঠবো? এই গুনাহ করে ফেলেছি। আর যুবক তুই তো বড় ভয়ঙ্কর গুনাহ করেছো। যুবক দৌড়া বের হয়ে পাহাড়ের মধ্যে যে তওবা শুরু করে দিয়েছে। কেমন তওবা? যুবক যেমন সাইদুল ইস্তিগফারের কথাগুলোই বলতেছিল। সাইদুল ইস্তিগফারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কত সুন্দর কথাগুলো আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন তওবার জন্য। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবুদুক। আল্লাহ তুমি তো আমাদের রব, তোমারই তো গুনাহ করে ফেলছি। আল্লাহ গুনাহ করে ফেলছি, ক্ষমা করে দাও। আল্লাহ তোমারই তো গুনাহ করছি, তুমি ক্ষমা করে দাও। সম্মানিত মুসলমান, তো যেই কথা বললাম আমরা গুনাহ ছেড়ে নেকের আমল ধরবো ইনশাআল্লাহ, নয়তো বা কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে বিপদের পড়তে হবে। আমরা যা গুনাহ করেছি সব গুনাহগুলি আমরা আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চেয়ে আমাদের গুনাহগুলি মাফ করে আমরা এখন থেকে নেক আমল ধরবো ইনশাআল্লাহ। সকলে বলি ইনশাআল্লাহ।